নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। কবিদের হাট যেন বসে শ্রীভূমি শহরে, কি বরাক উপত্যকা, কি ত্রিপুরার বিভিন্ন অঞ্চল থেকে, কি অন্যান্য রাজ্য থেকে, সবার উপস্থিতিতে আয়োজন হলো কার্যক্রম। যেহেতু বরাক উপত্যকার অন্যতম সাহিত্য সংগঠন পাঞ্চজন্য সাহিত্য আড্ডা রবিবার আয়োজন করেন পঞ্চম বার্ষিক কার্যক্রম। পাশাপাশি আরশি 5 কবিতা সংকলনের মূলক উন্মোচন, শ্রীভূমি শহরে বিশ্ব উপাসন মাঙ্গলিক ভবনে আয়োজিত বর্ণিল কার্যক্রম। অতিথিদের পদপ্রার্জনের মাধ্যমে কার্যক্রমের শুভারম্ভ ঘটে। পাঞ্চজন্য সাহিত্য আড্ডার কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন অনেকেই। সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করা হয়। গানে, কবিতা, নৃত্যে আসল আনন্দ দেন শিল্পীরা। সংগঠনের কর্মকর্তা মিডিয়ার সামনে কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে মত ব্যক্ত করেন। উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান এখন শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য আমি এই পরিবারে আরেক দিদি দেখে নেব দেবারাত্রি চক্রবর্তীকে। আসো। আয়ুষী এবার ওর ভালো জেঠুকে বরণ করে নেবে, রাহুল বন্দ্যোপাধ্যায়। পাঞ্চজন্য 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 হাতে সবাই এগিয়ে এসো ভাই, এর মতো সুন্দর যে আর কিছুতে নাই। সবাই এক, সবাই আপন, এই পরিবার মাঝে সবার পাশে থাকবো মোরা সকাল কিংবা সাজে। পাঞ্চজন্য 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 পাঞ্চজন্য। সবাই যে এই পরিবার বড়ই সৌভাগ্যমাখা, সব মিলিয়ে 4টি যে এই পরিবারের শাখা। সবাই যে এই পরিবার বড়ই সৌভাগ্যমাখা, সব মিলিয়ে 4টি যে এই পরিবারের শাখা। নামের সাথে নবীন এক আসনে ঠাই, এর মতো সুন্দর যে আর কিছুতে নাই। পাঞ্চজন্য 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 পাঞ্চজন্য। গান আছে, আছে কবিতা, সঙ্গে আছে নাচ, এগিয়ে নিয়ে এগিয়ে যাব রেখে হাতে হাত। সবাই আসুন, সবাই দেখুন পাঞ্চজন্যে ভাই, সবার শেষে নীতিভূষণ দাশগুপ্ত মহাশয়কে।
করে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে। সত্যি আজ আপনাদের সবার প্রীতি ও প্রেমের বাঁধনে আমাদের মনের কুঁড়ে ঘরে স্বর্গের রোশনাই। এই বৃষ্টি বাদলার দিনেও যেখানে আমাদের প্রান্তিক এবং বিভিন্ন প্রতিকূলতা জর্জরিত শহর ভুগছে নানান অসুখে, সেখানে আজ জ্বলজ্বল করছে আমাদের মনের আকাশ। আপনাদের উপস্থিতিতে এখানে আজ সৃষ্টি হয়েছে স্বর্গের পরিবেশ, ফুটে উঠেছে পারিজাত। এই একটি দিনের জন্যই আমরা সবাই সারা বছর অপেক্ষা করে থাকি। সবার উপস্থিতিতে এই মিলন মেলা হয় সার্থক। 2020 ইংরাজির 20 আগস্ট সৃষ্টি হওয়া এই পরিবার 5টি বছর অতিক্রম করেছে অনেক ঝড় জল মহামারী ক্ষয়ক্ষতিকে সঙ্গে নিয়ে। আমরা হারিয়েছি আমাদের কত প্রিয়জনদের, অসুস্থ হয়েছেন আরো কত আপনজন। তারপরও আমরা আছি, আমরা বেঁচে থাকার প্রয়াস করছি, সুস্থভাবে বেঁচে থাকতে চাই। পাঞ্চজন্য সৃষ্টি লগ্নে অনেকেই ছিলেন যারা আজ আমাদের মধ্যে নেই। তার মধ্যে একজন আমাদের সুব্রত পাল মহাশয়, যিনি আজকে ছবি হয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের পরিবারের একজন কবি খোকন সাহা মহাশয় পাঞ্চজন্য পরিবার সম্পর্কে বলেছেন, পাঞ্চজন্য মৃত্যুর চিতাভস্যে তুলে সৃষ্টির অপরূপ গর্জন। ঠিক তাই, বিধ্বস্ত এই পরিস্থিতিতেও আমরা পাঞ্চজন্য পরিবারের সবাই সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করছি, একে অপরের হাতে হাত ধরে। সবাই সবার সাথে ও পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমাদের এই পারস্পরিক বিশ্বাস ও ভরসার বন্ধন। এই বন্ধন অটুট থাকুক অনন্তকাল। আমাদের এই বন্ধনে একে অপরের সাথে জুড়ে থাকার যে গোপন মন্ত্র, তা হল আমরা আমাদের নিজেদের অনুভূতিকে ব্যক্ত করে রোজ দিনকার সাহিত্য সৃজন কর্ম করে যাচ্ছি এবং করছি সাপ্তাহিক সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠান। এতে করেই আমরা জুড়ে রয়েছি একে অপরের সাথে। আর এই সাহিত্য সংস্কৃতির টানেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের কত জরুরি কাজকে কয়েকটা দিনের জন্য একটু সরিয়ে রেখে আজ এখানে উপস্থিত হয়েছেন অনেকেই। নাগপুর মহারাষ্ট্র থেকে সপরিবারে এসেছেন পাঞ্চজন্য সাহিত্য আড্ডার বিশিষ্ট কবি, সাহিত্যিক, সংস্কৃতি প্রেমী, শিল্পী মণিমেলা চ্যাটার্জি মহাশয়। আগরতলা থেকে এসেছেন বিশিষ্ট আবৃত্তিকার। গ্রামে আমি ঘনিষ্ঠভাবে থাকার চেষ্টা করি এবং সময় দিই। মাঝে মধ্যে শান্তনুবাবু যখন আমাকে আদেশ করেন, আমি আদেশই বলবো, তখন আমি আমার সামান্য শক্তি নিয়ে লাইভে উপস্থিত থাকার চেষ্টা করি। আমরা খুব পাঞ্চজন্যের জন্য গর্বিত এবং আনন্দিত। এরকম প্রতিবার একটা দিনে এই পরিবারের সকলেই আমরা একযোগে এক জায়গায় সমবেত হই, একে অন্যের পরিচিত হই, আলাপ আলোচনা হয়, একে অন্যকে
কবিতা আবৃত্তি করছি। কবি সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল আপন ভোলা কিশোর। স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। গান শাখার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবির ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। পদার্পণ করেছে গত 20শে অগাস্ট, অর্থাৎ এখন পাঞ্চজন্য 6 বছরের বালক মাত্র। বালক যদিও বয়সে, কিন্তু বচনে পাঞ্চজন্য বালক নয়। পাঞ্চজন্য বয়সে কে ছাপিয়ে এখন রীতিমতো নব যৌবনে টকবক করছে। সেই পাঞ্চজন্যের আজকে 5ম বর্ষপূর্তির উৎসবটা আজকে হচ্ছে এবং পাঞ্চজন্যের মুখপত্র আশির মঞ্চে আবরণ একটু আগে উন্মোচিত হল। তো আমাকে কিছু বলার জন্য শান্তনু বলেছে, আপনারা জানেন আমি বক্তা নই, সারা জীবন স্কুল মাস্টারি করেছি, কাজে বক্তা আমি নই, আবার আমি লেখকও নই, সাহিত্যিকও নই। আমি কিন্তু শুদ্ধ বাংলায় বলতে গেলে পরজীবী। আপনারা যা লেখেন সেটা পাঠ করি আমি, এটাই আমার কাজ। আজকেও আমি তাই করবো, আমি বক্তব্য কিছু রাখবো না। এখন শুভ শরৎকাল চলছে, সামনেই শারদীয়া দুর্গোৎসব। সেই দুর্গোৎসব নিয়ে বিভিন্ন কবি, বিভিন্ন সাহিত্যিক নানা রকম অনুভূতির কথা প্রকাশ করেছেন তাদের লেখনীতে। কিন্তু হঠাৎ করে আমি গতকালকে মোবাইলে একটা দুর্গাপূজা বা শরৎকালের দুর্গোৎসব সম্পর্কে একটা ছোট্ট লেখা পেয়েছি কবিতা আকারে। এটার মধ্যে যে অনুভূতি কবি প্রকাশ করেছেন, এটা অভূতপূর্ব অনুভূতি। শুধু দুর্গাপূজা নয়, আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতি, ভারতীয়
সমাজ জীবনকে তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন এই কবিতাটির মাধ্যমে। আমি চেষ্টা করব সেটা পাঠ করার জন্য। পাঠ করতে হয়তো একটু ভুল হতে পারে, মানে মাঝে মাঝে আমি আটকে যেতে পারি। আপনারা অনেকেই হয়তো জানেন না, আমার চোখের অবস্থা খুবই খারাপ, তবুও আমি চেষ্টা করছি। হ্যাঁ, তার আগে বলে নেই যে এটা লেখক কে বা লেখিকা কে সেটা আমি পারি না। দুর্গা পুজো। ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঢলঢলে ফতুয়া পরা সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে ঢুকিয়ে সালোয়ার কামিজের ওড়নায় ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য এক ছুটে মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে ছোট দুটো ছেলে মেয়ের হাত ধরা বেরোনে বাদে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে গিয়ে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজে পড়ুয়ার ছেলেটা আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। টরেন্টো দুবাই থেকে ফিরে আসা অষ্টমী রাতের সবাই মিলে একজোট হয়ে স্কচের আসরে পাড়ার ইলেকট্রিশিয়ান হাবুকে নিমন্ত্রণ করাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতের 6 মাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নাড়ি ছেড়ে ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথশিশু শিশুদের জন্য জামা কাপড় কেনাটাকে মানবিকতা বলে। সপ্তমীর সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়ি করে গ্রামের বাড়ির পুজোতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের প্রণাম করে আশীর্বাদ নেওয়া লোকটাকে পরিবার বলে। গুটি পোকার গুটি, মূর্খ হয়ে রইব তবে, আমার তাতে কি বা হবে? মূর্খ যারা তাদেরই তো সমস্ত ক্ষণছুটি। তারাই তো সব রাখাল ছেলে, গরু চড়ায় মাঠে, নদীর ধারে বনে বনে তাদের বেলা কাটে। ডিঙির পরে পাল তুলে দেয়, ঢেউয়ের মুখে নাও খুলে দেয়। ঝাউ কাটতে যায় চলে সব নদীর পাড়ের চরে। তারাই মাঠে মাচা পেতে, পাখি তারায় ফসল খেতে। বাকে করে দই নিয়ে যায় পাড়ার ঘরে ঘরে, কাস্তে হাতে চুপড়ি মাঠে। আছে বেদন লাগিতে আশারো নতুন শেখা কত জড়িতে স্মৃতিটুকু আছে বধ করে অসুর। তো মাতৃজাতি বরাবরই যেরকম ভাবে সিঁদুর দান করার মধ্য দিয়ে পরিবার তথা স্বামীর মঙ্গল কামনা করে
তৎসঙ্গে এই ভারতবর্ষের আর্য কৃষ্টি সংস্কৃতি রক্ষার্থে বারবার অসুরূপী দানবকে বধ করতেও দ্বিধাবোধ বা কুণ্ঠিত হন না। তো যাই হোক, অনেক কথাই বলা হলো, মূল বিষয়ে চলে আসি। কবিতার নাম পাঞ্চজন্য। কবিগুরু নামাঙ্কিত সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাণ বিমলা মুদের সুন্দরী শ্রীভূমি, বিশ্ববাসীর প্রাণ কারে আছে এমন সব স্বর্ণিম ইতিহাসের অময় অক্ষয় কীর্তি। এ মহতী কাব্য সুধামৃত আস্বাদনের রূপকারগণ সত্যি অনন্য। সমবেত সকল কবি সাহিত্যিকদের লালিত্য মাখা মুখ দর্শনে জীবন হল ধন্য। তীর্থের দ্বারকাক আমি দেওয়ার মতো নাই কোনো উপহার, আপনাদের সবার রাঙাচরণে জানাই শ্রদ্ধাবনত চিত্তে নমস্কার। এ আসর শুধু ঐশী সত্তার চিরন্তন চিরশাশ্বত অনন্ত পথের কাব্যমালা। ওগো জন্ম জন্মান্তরের কাব্য তৃষ্ণা মেটাবো, সম্মুখের নায় অন্তঃসলীলা। কবিতার পথে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের হয় স্বরূপ দর্শন। সত্যান্বেষী ভাবনায় অভয় চিত্তে অমর কাব্যমালার হয় সৃজন। দিব্য ভব্য নব্যরূপে ঐশী কাব্যের হয় মহাজাগতিক গুঞ্জরণ। সর্বঘটে সর্বপটে একই সত্তার হয় পঞ্চপ্রাণ অবলোকন। শ্রাবণের বর্ষণে অন্নদাতার হল কর্ষণে সংসার প্রতিপালনে সঞ্জীবনী বীজ হয় রূপিত। সুধামণির গন্ধে আকুল প্রাণে নবগানে মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপে পূজিত। যেহেতু পাঞ্চজন্য অনন্ত একটি সাহিত্য, আজকে ৮৫ মূরখ উন্মোচন করা হলো এক অনুষ্ঠানের মাধ্যমে, তো আপনার উপলব্ধি আমরা জানাব। দেখুন, ৮৫ যে আজকে উন্মোচন হয়েছে, সেই সত্যি কথা বলতে কি আমাদের বিশ্বাস হচ্ছে না যে আমরা ৮৫ পর্যন্ত পৌঁছে যেতে পেরেছি। আর সেই উন্মোচনের পর থেকেই আমাদের সেই পথ চলা শুরু। সেই পথ চলাটাকে আমরা বজায় রেখেছি, তাই আর সবার সাহায্য সহযোগিতা, সবার সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছে। যেমন আপনার কথাই বলি না কেন, ডাক দিলে আপনাকে আমরা পাই, ঠিক আছে? তো এই রকম সবার সহযোগিতা পেয়েই আমরা আজকে এই জায়গায় এসে বসতে পেরেছি। 2020 সালের 20শে আগস্ট পাঞ্চজন্য সাহিত্য আড্ডা আন্তর্জাতিক মাধ্যমে এটা সৃষ্টি হয়। তার থেকে আমাদের পথ চলা আজকে 5 বছর পূর্ণ হয়েছে। 2025-এর 20শে আগস্ট আজকে আমরা বর্ষপূর্তি অনুষ্ঠানটা করছি এবং আমাদের ৮৫ যে ম্যাগাজিনটা সেটার উন্মোচন অনুষ্ঠান হচ্ছে। সাহিত্য সংস্কৃতির বিকাশ এবং সেটাকে চালিয়ে নিয়ে যাওয়া, সেটাই আমাদের মূল কাজ। এবং সাহিত্য সংস্কৃতির মাধ্যমেই আমরা আমাদের প্রতিবাদের কথা, আমাদের মনের কথা, আমাদের অনুভূতির কথা সবাই ব্যক্ত করে থাকি এবং সেগুলোরই প্রতিফলন হয় আমাদের আরশি ম্যাগাজিনগুলোতে। সেই ম্যাগাজিনের উন্মোচন অনুষ্ঠানে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে করিমগঞ্জের মতো একটা প্রান্তিক শহরে এসে জুটেছেন অনেক সাহিত্যপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষজন। তার মধ্যে উল্লেখযোগ্য যারা, তারা হলেন নাগপুর মহারাষ্ট্র থেকে এসছেন মণিমালা চ্যাটার্জি, অনিমেষ চ্যাটার্জি এবং ওনাদের মেয়ে, এবং আগরতলা থেকে অনেকেই এসছেন, দেবারতী চক্রবর্তী, নিধির রায়, শঙ্কর সাহা, গোপা রায়, নিধির রায়, আরও অনেকে এসছেন, ধর্মনগর, কৈলাসহর, তারপর শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দির তো মানুষ আছেনই। করিমগঞ্জ বলছি এখন একটা শ্রীভূমি হয়ে গেছে। শ্রীভূমি জেলারও বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছেন, রামকৃষ্ণনগর থেকে এসছেন, আরও অন্যান্য বদরপুর থেকে এসছেন, আর অন্যান্য জায়গা থেকে এসছেন। তো আমাদের এই সাহিত্য সংস্কৃতির কাজটা চলুক, এটা মানুষের আর্থিক বিকাশে সহায়তা করবে এবং এটা চলুক অনন্তকাল। আমাদের সবাইকে ধন্যবাদ।